আসসালামু আলাইকুম। একটা খবর, রোজা রাখছি আজকে। দুঃখ করব না আনন্দ করব, না আনন্দ করে বলবো বুঝতে পারছি না। আমার অফিস, এই যে যে ফ্লোরে আমার অফিস, পাশের ইউনিটেই আরেকটা ট্রাভেল এজেন্সির অফিস আর কি। ওইখানে ওদের প্রায় 8-10 জন স্টাফ। ওরা বিদেশে লোক যাতায়াত করে, টিকিটও বিক্রি করে, বিদেশ করে যেগুলো ট্রাভেল এজেন্সি যেগুলো হয়, যে বিদেশে ট্যুর গুলো থাকে, এগুলো কাভার করে। বেশি দিন হয় নাই, এখানে আসছে তারা 4-5 মাস হয়েছে। তো এখানে একটা মেয়ে চাকরি করে আর কি। খুবই ধার্মিক, খুবই ধার্মিক। এবং আমার কাছে একবার মার্কেটিং এর জন্য আসছিল, ট্রাভেলে আমি বিদেশে যাই কিনা, আমি বিদেশ গেলে কোথা থেকে টিকিট নিয়ে আসি, এই কারণে সাধারণত সে আসছিল। তো আমি মানে যথেষ্ট হাত মোজা পা মোজা সবকিছু আছে, কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সবকিছু থাকে, ঠিক আছে। তো আজকে হঠাৎ করে এই অফিসের ভিতরে অনেক গন্ডগোল, গন্ডগোল মানে বিশাল গন্ডগোল, মানে মারামারি অবস্থা, মানে চিল্লা পাল্লা করে একবার পরিষদের লোক সহ চলে আসছে। আমি কি হয়েছে, গেট করলাম, পরে উনি যে মালিক, যে সে আমাকে ডাকছে, ভাই একটু আসেন, একটু কথা আছে। গেলাম, যাওয়ার পরে বসছে। ওই মেয়ে ঢাকা যখন আসছে, আসার এখানে যখন চাকরি নিয়েছে 4 মাস আগে, সিবিতে তখন উল্লেখ করছে যে সে হয়েছে আনমেরিড। হ্যাঁ, সে ইডেনে পড়াশোনা করে, ইডেনে অনার্স কমপ্লিট, সে ইডেনে পড়ে বলছে, কিন্তু আসলে লেখছে সার্টিফিকেট নেয় নেই। এখানে আমাদের এই একটা সমস্যা, মেয়েদের কথা বিশ্বাস করাটা এটা সবচেয়ে বড় মুশকিল। ইডেনে পড়ে না, তার বাড়ি ঝিনাইদহ। তো ওইখানে সে একটা কলেজে পড়তো, ইন্টার পাস করছে, তারপর আর পড়াশোনা করে নাই। তো এখানে চাকরি নিচ্ছে সেই সুবাদে, এবং ইডেনে ক্লাস করে এই কথা বলে সে ছুটিও নেয় মাঝে মাঝে, ঠিক আছে। আর এখানে গার্জিয়ান, তার এক ভাই আছে, বাইরে নিয়ে মাঝে মাঝে আসে, রেফারেন্স এখানে থাকে সবকিছু। তো আজকে এসে হঠাৎ করে তার স্বামী হাজির, স্বামী আসছে। সে বলছিল না আনমেরিড, তার স্বামী হাজির, এবং সে বিয়ে করছে, 3 বছরের সংসার থাকে কিয়া, সে তালাক না দিয়ে, এবং মেয়ের বাড়ি তো সে জানায় নাই, না জানায় সে ঢাকা চলে আসছে। 4-5 মাস ধরে তাই খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে কিভাবে যেন জানতে পারছে যে সে এখানে চাকরি করে, খোঁজখবর নিয়ে সে স্বামী আসছে, নিতে আসছে। সে যাবে না, যাবে না, সে জামাই ভালো না, জামাই চরিত্র খারাপ, জামাই ওইটা যা থাকে আর কি মেয়েদের, ইসলামিক শরীয়ত মোতাবেক যে মেয়েগুলা থাকে, স্বামীর কথা যা বলে। আমি অনেক মেয়েদেরকে দেখছি আর কি, তার মা গুলাও খুব ভালো থাকে, মানে ইসলাম কোরআন নিয়ে আর কি, মানে মানে ব্যাংকের মনে, বাংলাদেশে ব্যাংক, ব্যাংক বলার মতো, যে ইসলামিক শরীয়ত মোতাবেক পরিচালিত। মানে ব্যাংক আবার ইসলামিক শরীয়ত মোতাবেক হয়, সুদের ব্যবসা আবার ইসলামিক শরীয়ত মোতাবেক হয় কেমন। হ্যাঁ, মানে ওইটা আর কি। মেয়ে এখানে পর্দাটা নিচে মূলত তার যে তার রূপটা ডাকার জন্য, মানে তাকে চিনে ভালোভাবে মানুষ জানবে, পলায় চলে আসছে এখানে। এখানে এসে যে এখন আরেক ঘটনা যেটা শুনলাম, এই ঘটনা দেখলাম যেটা, যে উনি এখানে এসে যে গার্জিয়ানকে নিয়ে আসছে, ওই গার্জিয়ানের সাথে উনি ওই যে বাসায় থাকে, উনি আবার এই পুরুষের সাথে থাকে। ও বলতেছে খালাতো ভাই না কি ভাই, কিন্তু আসলে খালাতো ভাই না, ওই যে কলেজ ওই জায়গায় থাকতো, ওই জায়গায় রিলেশন হয়েছে, ওনার মাধ্যমে সে এলাকা থেকে চলে আসছে, চলে এসে ওনার সাথে থাকে। কিন্তু ওনার সাথে সে বলতেছে না, ওনার সাথে বিয়ে হয় নাই। আর মানে যেটা হয় আর কি, বিয়ে হয় নাই, এমনিতে তাদের একটা সম্পর্ক, কিন্তু স্বামী স্ত্রীর মতো এক বাসায় থাকে। এখন আমাকে আমাকে ডাকছে যে ভাই, আপনি এটা কি করা, মানে কি করব, আমি কি চাকরিতে রাখবো না কি করব, কি বিচার করবো, এ করবো। পরিষদের বলছে যে আপনার এখানে করে, আপনি লাইব্রেরিটিস আপনার, আপনাকে বিচার করে আমাদেরকে জানাবেন, নাহলে কিন্তু আমরা গেটটা বাড়িতে দিব না। সে আমাকে ডাকছে কি করা। তো বিশেষ করে যেহেতু সে মেয়ে, হ্যাঁ, মেয়ে দেখতে তো আমি চিনি, মানে মেয়ে এত নিষ্পাপ ভাবে কথাগুলো বলতেছে, কান্নাকাটি করে চোখ ভিজে বেলাইতেছে, মানে করেন যে, মানে এত নিষ্পাপ, হ্যাঁ, বেহেস্ত থেকে আসছে এরকম অবস্থা। কিন্তু মেয়ের যে বুঝে নিলা, স্বামী রাইকে সে চলে আসছে তালাক না দেয়, এখানে এসে আরেক বেটার সাথে থাকতেছে। হ্যাঁ, এখানে চাকরি করতে যে আমি বাড়িতে কেউ জানে না, নিষ্পাপ, সে কান্নাকাটি করতেছে। এখানে বিচার কি করবে আমাকে বলছে। আমি বলছি ভাই আমার কাজ আছে, আমি রোজা রাখছি, আমি সোমবারে রোজা রাখি। আর বিশেষ করে মেয়ে যেহেতু, এইসব মেয়েদেরকে আমি চিনি, এর বিচার, এ ধরনের মেয়েদের বিচার আমি করতে পারবো না। আপনার যেভাবে ভালো লাগে সেটা করেন, আমি কিছু করতে পারবো না, আমি সাক্ষীও না, কোনো কিছুতে আমাকে রাখে না, আমি থাকবো না। কারণ কি, কারণ ওরা মনে করেন যে এরকম একটা জিনিস, মনে করেন লাইফ একবারে একজন না, সে একজনকে নিয়ে মরবে না, সে মারবে অফিসের স্টাফকে, অফিসে যে মালিক তাকে মারবে, যে স্বামী তাকে মারবে, যার সাথে থাকে তাকে মারবে। এবং সে মানে এই বিশেষ বিশেষ জায়গায় সে কান্নাকাটি করবে, এবং সে কিন্তু মনে মনে সে হাসবে। হ্যাঁ, ওদেরকে মনে করে পিটি বলা যাবে না, পিটি বলা যাবে না, পিটি বলা যাবে না। পিটি কি এটা মিনিংসটা পরে বলতেছি, মিনিংসটা বলবো না। হ্যাঁ, ওটা পিটিরও নির্দিষ্ট একটা ধরন আছে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু দেয় ওরা।
এই ধরনের মেয়েরা মনে করেন যে আপনার মানে কি দিবে, যা যে বুক করছে সে বুঝবে। এই জন্য আমি বলছি ভাই আমাকে মাফ করেন, আমি কোনো সময় আমার এই ব্যাপারে আমি থাকবো না। আপনি অন্য কোনো ব্যাপারে বলেন, টাকার কথা বলেন, আমি সব কিছুতে হেল্প করবো, কিন্তু এই ব্যাপারে মেয়ের ব্যাপারে আমি থাকবো না। আমাকে মাফ করে দেন ভাই। বেটার সাথে 6 মাসের সম্পর্ক, আমার ভালো টিকিট টুকেটে করে দেয়, কিন্তু আমি যে মেয়ের ব্যাপারে আমি অপারগতা প্রকাশ করছি, আমি পারবো না। কারণ কি, মানুষ না মেয়ে, এইসব মেয়েরা মানুষ না। হ্যাঁ, বাঘকে আমরা হেল্প করা যায়, সাপকে হেল্প করা যায়, কিন্তু এইসব মেয়েকে না। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।